আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো বরাবরই আপনাদের মাঝে হাজির হইলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। তো এখন কীরকম গেম হচ্ছে বা যাইতেছে বা কীরকম ধরা খাচ্ছে বা দুর্ঘটনা হইতেছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। তো 25শে জুন 2025 লিবিয়া থেকে একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটি আপনার 48 জনের ভোট ছিল। এই জায়গায় সুদানি, ইথিওপিয়া এই দেশের লোক ছিল। 29 জন পুরুষ আর বাকিগুলা মহিলা, নাবালক এবং সঙ্গীহীন কিছু নারী ছিল। সব মিলিয়ে 48 জনের একটি ভোট গেছে আপনার 25শে জুন 2025 লিবিয়ার প্রান্ত থেকে ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সেটা রিসিভ হয়ে গেছে। আর 26শে জুন 2025 লিবিয়ার বেনগাজি শহর থেকে একটি ভোট ছাড়া হয়েছিল। তারা ইউরোপের দিকে যাচ্ছিল। 28 জনের একটি ভোট। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা আটক হয়েছে লিবিয়ার কোস্টগার্ডের কাছে বা লিবিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। পরবর্তীতে তাদেরকে লিবিয়ার বেনগাজি শহরে আনা হয়েছে আশ্রয় কেন্দ্রে। পরে এই জায়গা থেকে আপনার যার যার দেশে প্রেরণ করে দেবে। তো 28 জনের ভোট একটি আটক হয়েছে। আর লিবিয়ার তবরুক এলাকা থেকে 40 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সে ভোটে কিছু দূর যাওয়ার পর সে ভোটটা ডুবে যায়। আর সে ভোটটা লোকগুনার নিখোঁজ অবস্থায় আসছে সে তথ্যটি প্রকাশ করছে। লিবিয়ার উপকূলীয় আইন শৃঙ্খলা বাহিনী সে ভোটটার বিষয়ে তথ্য প্রকাশ করছে। আর 25শে জুন 2025 লিবিয়ার ট্রিপলি শহর থেকে 17 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। তো সেই ভোটটা একদম সিসিলিয়ার দিকে চলে গেছে। সিসিলিয়ার দিকে চলে গিয়ে 2-1 দিন সাগরে ভাসছিল। পরবর্তীতে তাদেরকে রিসিভ করা হয়েছে। 17 জনের ভোট লিবিয়ার ত্রিপলি শহর থেকে ছাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ সে ভোটটিও এখন পৌঁছে গেছে। আরেকটি বিশেষ ভোট ছাড়া হয়েছিল, সেটা আপনার লিবিয়ার বেনগাজি শহর থেকে 44 জনের একটি ভোট ছাড়া হয়েছিল। সেই ভোটটা 25শে জুন 2025 তারিখে ছাড়া হয়েছিল। আলহামদুলিল্লাহ তারা আপনার 27শে জুন 2025 রিসিভ হয়েছে। সেই ভোটটা পৌঁছে গেছে। সেই ভোটটির মধ্যে আমার বন্ধু বান্ধব ছিল অনেকগুলা, তারা চলে গেছে। তারা আমাকে নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিল, তো না করে দিয়েছিলাম, যাওয়ার জন্য অনিচ্ছুক প্রকাশ করছিলাম। পরবর্তীতে সেই ভোটে বেনগাজি শহর দিকে চলে গেছে। তারা ফোনও দিয়েছিল আমাদেরকে, ফোন দিয়ে বলছে যে চলে গেছে। সেই ভোটটি সবসময় আমি অনুসন্ধান করছি। সেই ভোটটি আর কি সাগরে যখন ছিল, ভাসছিল, তো আলহামদুলিল্লাহ সেই ভোটটিও চলে গেছে। তো ওই জায়গায় বাঙালি ছিল, আরও বিদেশি কিছু লোক ছিল। আপনার অনেক কম ডিমান্ডে চলে গেছে এই ভোটটি, মানে আপনার 3 থেকে 3.5-এর মধ্যে এরকম চলে গেছে, অনেক কম ডিমান্ডে। তো বেনগাজি থেকে ভোট যাইতেছে আলহামদুলিল্লাহ। বেনগাজির লাইনও এখন মোটামুটি ভালোই দেখতেছি, অনেকগুলা ভোট যাইতেছে তবরুক থেকে, বেনগাজি থেকে। তো ইনশাল্লাহ আরও যাবে সামনে, প্রস্তুতি নিতেছে, আরও ভোট ছাড়বে বেনগাজি শহর থেকে। ত্রিপুলি ওই জায়গা থেকেও ছাড়ে, কিন্তু এখন ত্রিপুলি থেকে মানে লোক সংখ্যা কমে গেছে। ত্রিপুলি গেমের লোক সংখ্যা কমে গেছে। যাই আসতেছে বেনগাজি তবরুক থেকে গেম দিতেছে বেশিরভাগ, কারণ এই সাইডে এখন খোলা, তো সবাই এই জায়গা থেকেই দিতেছে, ওই দিকে আর যাইতেছে না। ওই জায়গার দিকে গেম হয় কিন্তু লোক সংখ্যা কম এখন ওই দিকে, তাই ওই দিকে থেকে অনেক কম যাইতেছে ত্রিপুলি থেকে। কিন্তু আপনার তবরুক থেকে, বেনগাজি থেকে এই জায়গা থেকে একটু বেশি হচ্ছে এখন। তো সবসময় সময় এক থাকে না, আবার মনে করেন যে এক লাইন বন্ধ হয়ে যায়, এক লাইন খোলা থাকে, তো এইভাবেই চলতেছে। তো যারাই যাবেন ভালো দালাল ধরে যাবেন, ভালো মাধ্যম ধরে যাবেন, ইনশাল্লাহ যাইতে পারবেন। আর এখন উপযুক্ত সময়টা কাজে লাগাবেন। এখন মনে করেন সাগরের আবহাওয়া, সাগরের ঢেউ নেই, অল্প কিছু ঢেউ, তো এখন আর কি যাওয়া যায়। তো মনে করেন যে এখন বর্তমানে সময়, কারণ হয়তো 1-2 মাস সাগরে আবহাওয়া ভালো থাকবো, তারপর আর কি ভালো থাকবো না, সাগরে জোয়ার আসবো, তখন যাইতে পারবেন না এমন না, কিন্তু অনেক ঢেউর সম্মুখীন হইতে হইব। আর এখন ওই রকম ঢেউ নেই, আর দিনও বড়। এখন সাগরে গরমকাল, আপনি কোনো দুর্ঘটনা হইলেও সাগরে পানিতে টিকে থাকতে পারবেন। তো শীতকাল আইসা বলে এরকম সুবিধা পাবেন না। এই দেশে শীতকালে বর্ষা মাস। তো যে ভোটটি গেছে 44 জনের ভোট, সে ভোটটি অনেক রিকোয়েস্ট করছিল আমার যাওয়ার জন্য। আমি কি অনিচ্ছুক পোষণ করছি যে আমি যাব না। তো আলহামদুলিল্লাহ চলে গেছে, তারা অনেক খুশি। তো আর কি আমারও
আর কিছু লোক তবরুক গেম করে আসছে, হয়তো তাদেরও গেম হবে, দোয়া করবেন তাদের জন্য। আর এখন লোক চলে গেছে অনেক, লিবিয়া প্রায়ই খালি। আর এখন বাংলাদেশ থেকেও লিবিয়া এরকম ভাবে ফ্লাইট হইতেছে না, ঢুকতে পারতেছে না, কারণ লাইনগুলো একটু হার্ড হয়ে গেছে। তাই বিদায় আপনার গেমের লোকগুলো কইমা আসছে, তো যারা ছিল চলেই গেছে। তো এই দেশে এখন লোকই নাই, লোকও ঢুকতে পারতেছে না, যারা ছিল তারা চলে গেছে। তো এখন কাজের লোকও নাই, কর্মস্থল অনেক ফাঁকা আছে, অনেক লোক লাগে, মানুষ নেই। অনেক বেতন দিয়েও এখন মানুষ পাইতেছে না। তো যারাই কাজের উদ্দেশ্যে আছেন, তো আল্লাহর রহমতে কাজ করবেন, কাজ করেও ভালোই ইনকাম করা যাবে। আর যারা যাওয়ার উদ্দেশ্যে আছেন, তা ভালো মাধ্যম ধরে সময় সুযোগ বুঝে চলে যাবেন। তো যে জায়গায় থেকেই যান, ভালো মাধ্যম ধরে যাবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।